যুক্তরাষ্ট্রে জেঁকে বসেছে শীতকালীন ঝড় ডেভিনের সতর্কতা জারি করা হলেও ইতোমধ্যেই দেশটির ৪ কোটিরও বেশি জনগণ এখন তীব্র তুষারপাতের কবলে। বড়দিনের ছুটির মৌসুমের মধ্যেই বাতিল আর বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট, ভোগান্তিতে অসংখ্য যাত্রী। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার বলছে, স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্তই দেশটিতে বাতিল হয়েছে ১,৬০০ ফ্লাইট আর বিলম্বিত হয়েছে ৭,৪০০টি। জন এফ কেনেডি, নিউ ইয়র্ক লিবার্টি ও ল্যাগার্ডিয়া বিমানবন্দরের ফ্লাইটে সবচেয়ে বেশি বিপর্যয় নেমে এসেছে, যার প্রভাব পড়েছে বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টোতেও। স্থানীয় সময় শনিবার দুপুর ১টা পর্যন্ত ঝড়ের সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া বিভাগ। এ সময়ের মধ্যে নিউ ইয়র্ক এবং সাউথ কানেকটিকাটে ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে, যা গেল ৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গেল ১৪ ডিসেম্বরে তীব্র তুষারপাতে নিউ ইয়র্ক সিটির রাস্তাঘাট ঢাকা পড়েছিল। এদিকে প্রায় ৩ কোটি ক্যালিফোর্নিয়াবাসী বন্যা কবলিত। ৩ দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও কাদা ধসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জনজীবন হয়ে পড়েছে বিপন্ন। লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে সান গ্যাব্রিয়েল পর্বতমালায় ঝড়ের তীব্র আঘাতে চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় ৫,০০০ বাসিন্দা, প্রাণও গেছে অনেকের। জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য মতে শুক্রবার পর্যন্ত ঝড়ে লস অ্যাঞ্জেলেসে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে আবাসিক এলাকা। তীব্র ঝড়ে রাইটউড শহরের বাড়িঘর, যানবাহন কাদা ও পাথরে চাপা পড়ে গেছে। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।